বাংলাদেশকে গায়ে পড়ে অস্ত্র দিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সুযোগে 16টি F-18 সুপার হর্নেট কিনলে মিয়ানমারের সাথে পালাবে ভারতও। সম্প্রতি বাংলাদেশকে কম দামে প্রয়োজনে লোনেও যুদ্ধাস্ত্র দিতে রাজি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের কাছে সাশ্রয়ী মূল্যে নিরাপত্তা সরঞ্জাম বিক্রি এবং প্রয়োজনে সমরাস্ত্র ক্রয়ের জন্য ঋণ সহায়তার নতুন প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সমরাস্ত্রের বাজার ধরতে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই আগ্রহী। তারা অনেক আগে থেকে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চাপ দিয়ে আসছে সমরাস্ত্র বিক্রির উদ্দেশ্যে, কিন্তু উচ্চ দাম বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা ছিল। এবার সেখানেও ছাড় দিতে প্রস্তুত আমেরিকা। সম্প্রতি 8 দফা নিরাপত্তা সংলাপ আয়োজিত হয়েছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝে। অনেক আগে থেকেই অনুমান করা যাচ্ছিল সমরাস্ত্রের বাজার ধরতে আমেরিকা সাশ্রয়ী মূল্যের অফার দিতে পারে, কিন্তু এবার তারা বাংলাদেশকে এই সংলাপে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে, তবে মার্কিন প্রস্তাবটি আকর্ষণীয় হলেও তাতে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়া দেখায়নি। ভারী সমরাস্ত্র ক্রয় বিষয়ে বাংলাদেশ স্পষ্টভাবে অবস্থান ব্যক্ত করেনি। তারা বাংলাদেশে আলোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত জানানোর পথ উন্মুক্ত রেখেছে। এদিকে মিয়ানমারের উস্কানিমূলক আচরণে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে দ্রুত 16টি যুদ্ধবিমান ক্রয় জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের জন্য 16টি F-18 সুপার হর্নেট হতে পারে আদর্শ যুদ্ধবিমান। যদি বলা হয় বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও অর্থনীতির কথা বিবেচনা করে সবচেয়ে আদর্শ যুদ্ধবিমান কোনটি, তাহলে অনেকটা এগিয়ে থাকবে F-18 ব্লক 3 যুদ্ধবিমান। আর কেন এগিয়ে থাকবে তা ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। F-18 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, যা মূলত মার্কিন নৌবাহিনী ব্যবহার করে থাকে। 2 ইঞ্জিন বিশিষ্ট এই যুদ্ধবিমানটি বিশ্বে মাত্র কয়েকটি দেশ ব্যবহার করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব শাসনের অন্যতম অস্ত্র এটি। এর সক্ষমতা বিচার করতে গেলে প্রথমে এর এয়ারফ্রেমের কথা বলতে হয়। এয়ারফ্রেম F-18 হর্নেট থেকে সুপার হর্নেট অনেকটা ভিন্ন। এটি আগের ভার্সন থেকে 20% বড় এবং 40% বেশি ফুয়েল নিয়ে উঠতে পারে। এয়ার ইনলেটে পরিবর্তন আনা হয়েছে যাতে রাডার ক্রস সেকশন কমে। মূলত শত্রু রাডার ওয়েভ থেকে ইঞ্জিন ব্লেড লুকানোর জন্য এই কৌশল, কারণ ইঞ্জিন ব্লেড কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজ করে না। সুপার হর্নেটের এয়ারফ্রেমের লাইফ টাইমও বৃদ্ধি পেয়েছে। 6000 থেকে বেড়ে এর লাইফ টাইম হয়েছে কমপক্ষে 10,000 ঘন্টা। সেই হিসেবে প্রতি বছর 300 ঘন্টা উড়লে মোটামুটি 33 বছর সার্ভিস দিবে। আর কনফর্মাল ফুয়েল ট্যাঙ্ক ব্যবহারের ফলে বাড়তি অয়েল ট্যাঙ্ক ছাড়াই বেশিক্ষণ উঠতে পারবে। কম্পোজিট ম্যাটেরিয়াল পাশাপাশি কিছু স্টেলথ সেফ থাকায় এর RCS 1 থেকে 1 SQM। সুতরাং আধুনিক যুদ্ধ বিমানগুলো একটি 80 থেকে 90 কিলোমিটারের আগে ডিটেক্ট করতে পারবে না। এই এয়ারফ্রেমের আরেকটি বিশেষত্ব হলো এটার খুব কম মেইনটেনেন্সের দরকার পড়ে। যেহেতু এটি ক্যারিয়ার থেকে অপারেট করা হয়, তাই আপনি চাইবেন না এটি যুদ্ধ করে এসে দীর্ঘক্ষণ ক্যারিয়ারে পড়ে থাকুক। একটা এয়ারক্রাফট ক্যারিয়ারে লিমিটেড ইঞ্জিনিয়ার এবং লিমিটেড যুদ্ধ বিমান থাকে, তাই দীর্ঘদিন সমুদ্রে থেকে যুদ্ধ করার জন্য এমন যুদ্ধ বিমান দরকার যার কম মেইনটেনেন্স দরকার পড়ে। সেই কথা মাথায় রেখে এই যুদ্ধ বিমানটি ডিজাইন করা হয়েছে। রাডার এই যুদ্ধ বিমানটিতে ব্যবহার করা হয়েছে AN/AR APG-79 AESA রাডার। এটা রাফালে বা টাইফুনের চেয়েও শক্তিশালী রাডার। এর রেঞ্জ 150 কিলোমিটার স্কয়ার মিটার টার্গেটের জন্য, অর্থাৎ যে যুদ্ধ বিমানের রাডার ক্রস সেকশন 1 স্কয়ার মিটার, সেটিকে এই রাডার 150 কিলোমিটার দূরে থেকে শনাক্ত করতে পারবে। এটিকে শক্তিশালী রাডার বলার কারণ হচ্ছে F-16 ব্লক 70 রাফালে টাইফুন যুদ্ধ বিমানের রাডার 1 স্কয়ার মিটারের টার্গেট মোটামুটি 80 থেকে 100 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে পারে। তাই এখানে F-18 অনেকটা এগিয়ে। এই রাডারটি একসাথে 20টি টার্গেট ট্র্যাকিং করতে পারে এবং 6টি টার্গেট এঙ্গেজ করতে পারে। সুতরাং বিভিআর কম্বাটে ভালো অ্যাডভান্টেজ দিবে এই রাডার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি একটি মাল্টিমোড রাডার। এয়ার সার্চের পাশাপাশি গ্রাউন্ড সার্চিং করতে পারে। গ্রাউন্ড মোডে এটি 300 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে পারে। সমুদ্রে নজরদারির জন্য খুব ভালো সুবিধা দিবে এই রাডার। IRST সেন্সর এই যুদ্ধ বিমানের সর্বশেষ সংস্করণ হচ্ছে IRST সেন্সর। মার্কিন চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানে IRST সেন্সর ব্যবহার করা হয় না। এই সেন্সরটিও খুব শক্তিশালী, 100 কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে সক্ষম। অন্যান্য যুদ্ধ বিমানের IRST সেন্সরের রেঞ্জ মোটামুটি 70 থেকে 80 কিলোমিটার।
IRST সেন্সরের মূল সুবিধা হচ্ছে যে সকল যুদ্ধ বিমানের RCS খুব কম, যেমন স্টিলথ যুদ্ধ বিমান, এই সেন্সর সেগুলোকে মোটামুটি 100 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। আর এটি যেহেতু প্যাসিভ সিস্টেম, তাই রাডার বন্ধ করে খুব গোপনে শত্রুর উপর নজরদারি করতে সক্ষম। ইঞ্জিন হিসেবে এতে ব্যবহার করা হয়েছে GEA-414, যার সর্বোচ্চ থ্রাস্ট 98 kN। এর মাধ্যমে এই যুদ্ধ বিমান 1.8 মাক গতিতে চলতে সক্ষম। অনেকেই মনে করে মাক 2 হলে ভালো, কিন্তু আসল কথা হচ্ছে যুদ্ধ বিমান নরমালি 1.2 মাক গতিতে ফ্লাই করে, বিশেষ প্রয়োজনে 1.5 মাক ক্রস করে। আরেকটি বিষয় হচ্ছে এই ইঞ্জিনটি এতই রিলায়েবল যে ভারত, দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশ তাদের ভবিষ্যৎ যুদ্ধ বিমানের জন্য এটি সিলেক্ট করেছে। আর এর আপগ্রেডেড ভার্সনের থ্রাস্ট হবে 116 নিউটন। এর ফলে দুই ইঞ্জিন মিলিয়ে 232 নিউটন থ্রাস্ট হবে। এই ইঞ্জিনটি ফুয়েল এফিসিয়েন্ট, 1 ঘন্টায় মোটামুটি 500 গ্যালন জ্বালানি পুড়ে। সেই হিসেবে দুই ইঞ্জিন 1000 গ্যালন জ্বালানি পুড়বে, তা মোটামুটি $3000 জ্বালানি পুড়বে প্রতি ঘন্টায়। এর সার্ভিস লাইফ রাশিয়ান ইঞ্জিনের দ্বিগুণের চেয়েও বেশি। আরেকটি বিষয় হচ্ছে ইঞ্জিন যত শক্তিশালী হবে, যুদ্ধ বিমানের রাডার, জ্যামার, সেন্সর ততটা কার্যকর হবে। অস্ত্র হিসেবে এতে আমেরিকার তৈরি প্রায় সকল ধরনের অস্ত্র ব্যবহার করা যায়। মোট 8000 কেজি পেলোড বহন করতে সক্ষম এই যুদ্ধ বিমান। বেশিরভাগ যুদ্ধ বিমানের পেলোড 8 থেকে 10,000 কেজি বলা হলেও এক্সটার্নাল ফুয়েল ট্যাঙ্ক নিয়ে 5 থেকে 6000 কেজির বেশি অস্ত্র বহন করতে পারে না। যেহেতু এই যুদ্ধ বিমানে CFT বা কনফর্মাল ফুয়েল ট্যাঙ্ক আছে, তাই এতে আলাদা করে ট্যাঙ্কের দরকার নেই। এটি পুরো 8000 কেজি অস্ত্র বহন করতে পারবে। এরপর সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে স্টিলথ পড। এই পডের ভেতরে 4টি মিসাইল বহন করা যায়, ফলে রাডার ক্রস সেকশন বৃদ্ধি না করেই অনেকটা স্টিলথ যুদ্ধ বিমানের মতো কাজ করবে। মিসাইল বহন করলে যুদ্ধ বিমানের ড্র্যাগ বৃদ্ধি পায় এবং ম্যানুভারেবিলিটি কমে যায়। সেই সমস্যাও হবে না এই স্টেলথি পড ব্যবহার করলে। ইলেকট্রনিক্স, আধুনিক যুদ্ধ বিমানে যে ইলেকট্রনিক্স সেন্সর, কম্পিউটিং সিস্টেম থাকা দরকার, এই যুদ্ধ বিমানে অনেকগুলো মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সেন্সর, লেজার ওয়ার্নিং সেন্সর আছে, যার মাধ্যমে এটি শত্রুর রাডার গাইডেড অথবা ইনফ্রারেড গাইডেড মিসাইল শনাক্ত করে সিগন্যাল দিতে পারবে এবং পাশাপাশি প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে, যেমন ফ্লেয়ার, চ্যাফ, ডিকয়। এছাড়াও এতে BAE এর তৈরি ইনবিল্ট জ্যামিং সিস্টেম রয়েছে। আরেকটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে FA-18 সুপার হর্নেট এর একটি ভার্সন হচ্ছে F-18G বা গ্রোলার। এটি ওয়েপন্সের বদলে বিভিন্ন ধরনের শক্তিশালী জ্যামার নিয়ে ওড়ে। সহজে বলতে গেলে এটি একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, যার কাজ হবে শত্রুর রাডার, মিসাইলকে জ্যাম করা অথবা ফাঁকি দেয়া। বিভিন্ন মিশনে সাধারণ যুদ্ধ বিমানকে সুরক্ষা দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সবশেষ ফলাফলে F-18 এর যে অ্যাডভান্টেজ থাকবে সেগুলো হচ্ছে: 1. রাফালে EFT এর তুলনায় শক্তিশালী রাডার, যার মাধ্যমে BDR সুবিধা পাওয়া যাবে। 2. এন্টিশিপ মিসাইল, এর হারপুন মিসাইল সমুদ্র নিরাপত্তায় ভালো সুবিধা পাবে। 3. 2 ইঞ্জিনের যুদ্ধ বিমান হিসেবে এর মেইনটেনেন্স ব্যয় তুলনামূলক কম। 4. কনফর্মাল ফুয়েল ট্যাঙ্ক থাকায় বেশি রেঞ্জ ও বেশি অস্ত্র বহন করা যাবে। 5. স্টেলথ ওয়েপন পড, কনফর্মাল ফুয়েল ট্যাঙ্কে জ্বালানি নেওয়ার ফলে আলাদা ট্যাঙ্কের দরকার নাই, তাই রাডার ক্রস সেকশন কম। তারপর যদি আবার স্টেলথি পডে 4টি BVR মিসাইল বহন করা হয়, তাহলে এর RCS 1 মিলিয়ন স্কয়ার। শত্রু রাডার তখন 100 কিলোমিটারের আগে ডিটেক্ট করতে পারবে না। 6. গ্রোলার, মিশন পরিচালনায় গ্রোলারের সাপোর্ট অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে। তবে বাংলাদেশের MRCA নিয়ে অপেক্ষার পালা শেষ হতে চলেছে খুব শীঘ্রই। বাংলাদেশ কোন দেশ থেকে কোন যুদ্ধ বিমান ক্রয় করবে তার ঘোষণা হয়তো খুব শীঘ্রই আসছে। আগামী 2022 সালের বাংলাদেশ এয়ার শো 2022 এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঘোষণা দিবেন বলে ধারণা করা হচ্ছে। MRCA এর আওতাধীন 16টি নতুন যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ বিমান বাহিনী। এই বিমানগুলোর ইউরোপীয় দেশের তৈরি হবে। সে লক্ষ্যেই দক্ষ পাইলট তৈরির প্রক্রিয়া হিসেবে প্রশিক্ষণ বিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। ফোর্সেস গোল 2030 এর আওতাধীন শক্তিশালী বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ইতোমধ্যে জার্মানি হতে 24টি প্রশিক্ষণ বিমান কিনছে বাংলাদেশ বিমান বাহিনী। বিদায়ী বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মশিউজ্জামান শেরনিয়াবাজ সম্প্রতি আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সের ব্যাংকুয়েট ডিনারে তার ভাষণ প্রদান করেন এবং সেখানে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেন। একই সাথে বাংলাদেশ বিমান বাহিনীর নতুন ক্রয় করা
বিভিন্ন সরঞ্জাম সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2022 সালে অনুষ্ঠিতব্য বাংলাদেশ এয়ার শো 2022 এ ডিক্লেয়ার করবেন বলে সেটা উল্লেখ করেছেন। ধারণা করা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর 16টি মাল্টিরোল যুদ্ধ বিমান এবং 8টি অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের কথা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 2022 সালের 2রা ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি মোট 4 দিন অনুষ্ঠিত হবে বাংলাদেশ এয়ার শো 2022। অর্থাৎ খুব শীঘ্রই বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় সমরাস্ত্র ক্রয়ের ঘোষণা আসছে।